হিউম্যান রাইট ওয়াচ কি আওয়ামী লীগ হয়ে গেল? জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে। আমরা সকলেই জানি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, যার সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্কে, পৃথিবীর যেসব দেশে মানবাধিকার লঙ্ঘন হয় সেসব দেশের ইস্যুগুলো তুলে ধরে আন্তর্জাতিক এই সংগঠনটি কাজ করে। মানবাধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক শক্তিশালী সংগঠনের দেওয়া এক বিবৃতি চোখে পড়ল 24 আগস্ট, যার মর্মার্থ দাঁড়ায় আওয়ামী লীগের উপর অত্যাচার নির্যাতন এখন আন্তর্জাতিক পর্যায় থেকেও স্বীকৃতি মিলছে। আওয়ামী লীগ অনেক দূর পৌঁছে গেছে তার পরিষ্কার ইঙ্গিত মেলে এই সংস্থাটির বিবৃতিতে। দেশের গণমাধ্যমগুলোর বরাতে আমি বিবৃতিটি দেখেছি। তাদের দেয়া বিবৃতির কিছু অংশ আপনাদের জন্য আমি পড়ে শোনাচ্ছি। সংস্থাটি জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনৈতিক ও অন্য ব্যক্তিদের দীর্ঘদিন ধরে অভিযোগ ছাড়াই আটক রাখার প্রথা অবিলম্বে বন্ধ করতে সরকারের প্রতি তারা আহ্বান জানায়। বিবৃতিতে তারা কারাগারে মৃত্যুর ঘটনাগুলোর স্বাধীন তদন্ত, নির্দোষ হিসেবে বিবেচিত হওয়ার অধিকার এবং ন্যায্য বিচারের অধিকার নিশ্চিত করার দাবি করেছে সরকারের কাছে। হিউম্যান রাইটস তুলে ধরেছে 2024 সালের আগস্টে কয়েক সপ্তাহের আন্দোলনের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হওয়ার পর পুলিশ আওয়ামী লীগের হাজারো কর্মী সমর্থককে আটক করে। তাদের মধ্যে কয়েকশো ব্যক্তি এখনো কোনো অপরাধে অভিযুক্ত নয়, অভিযোগ গঠন করা ছাড়াই কারাগারে আছেন। সংস্থাটি বলেছে, শেখ হাসিনা সরকারের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে কেউ কেউ জড়িত থাকতে পারে, তবে অনেককে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ দৃশ্যমান কোনো প্রমাণ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে, এটি সংস্থাটি দাবি করছে। তারা দাবি করছে, আটক ব্যক্তিদের পরিবার ও আইনজীবীদের অভিযোগ তাদের অনেকেই বয়স্ক এবং কেউ কেউ গুরুতর অসুস্থ হলেও জামিন ও প্রয়োজনীয় চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান 2026 সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর থেকে অন্তত 10 জন আওয়ামী লীগের পদধারী নেতা কারাগারে মারা গেছেন। তাদের অধিকাংশের বিরুদ্ধেই কোনো অপরাধে অভিযোগ গঠন করা হয়নি। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের পরিচালক ইলাইন পিয়ারসন বলেন, এক সরকারের পর আরেক সরকারের আমলে শত শত বিরোধী রাজনৈতিক দলের সদস্যকে প্রমাণ ও যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই কারাগারে রাখা হয়েছে। তারেক রহমানের সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে উল্লেখ করেন তিনি। সেটি টেনে তিনি বলেন, প্রথম পদক্ষেপ হিসেবে রাজনৈতিক বিরোধীদের দীর্ঘদিনের নির্বিচারে আটক বন্ধ করা উচিত, এটিও দাবি করে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি আরও বলে, সংস্কারের পরিবর্তে সরকার নতুন জাতীয় মানবাধিকার কমিশন বিলের যে খসড়া করেছে সেটি বর্তমান রূপে অনুমোদিত হলে কমিশনকে নির্বিচার গ্রেপ্তারের অভিযোগ তদন্ত থেকে বিরত রাখবে। সংস্থাটি বলছে, কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এমন মামলাতেও প্রসিকিউশন বারবার জামিন ঠেকানোর চেষ্টা করছে। নিম্ন আদালত ও জেলা আদালতগুলো নিয়মিত জামিন প্রত্যাখ্যান করছে। আবার উচ্চ আদালতে জামিন দিলেও সরকারি কর্তৃপক্ষ নতুন মামলা দিয়ে সেই আদেশ কার্যকর হওয়া ঠেকিয়েছে। তারা উদাহরণ হিসেবে টেনেছেন তাদের বিবৃতিতে বিচারপতি ABM খায়রুল হকের ঘটনাটি।
2025 সালের 24 জুলাই এক বিক্ষোভকারীকে হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি অসুস্থ ছিলেন এবং কারাগারে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করলেও 2026 সালের 10 মার্চ শেষ মামলায় জামিন দেওয়ার একদিন আগে পুলিশ তাকে আরও 2টি নতুন মামলায় গ্রেপ্তার করেছে। এতে তার মুক্তি আটকে যায়। এই দাবিগুলো হিউম্যান রাইটস ওয়াচ করছেন এবং বিবৃতিতে জানিয়েছেন। এখন মূল কথায় আসি। আমার কাছে বিবৃতিটি পড়ে মনে হয়েছে জাস্ট আওয়ামী লীগের দাবিগুলো এই সংস্থাটি নতুন করে তুলে ধরেছে তাদের প্রতিষ্ঠানের নামে। পড়ার আগে তাদের এই বিবৃতিগুলো আমার কাছে বেশ খটকা লেগেছে। দাবিগুলো মনে হয়েছে আওয়ামী লীগের কোনো মুখপাত্রের মতো। খুব ভালোভাবে দেখে নিশ্চিত হয়েছি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচই এই দাবিগুলো করেছে। যদিও এতে আওয়ামী লীগের যে ধরনের নেচারে তারা এই দাবিগুলো করেন সেখানে এর বেশ মিল পাওয়া গেছে। এখন আমি যেটি বলছি তার মানে বিষয়টি এরকম দাঁড়িয়েছে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ব্যাপারটি এমন, অর্থাৎ সরকারের উপর মারাত্মক চাপ এই বিবৃতি। তার মানে সাধু সাবধান, আওয়ামী লীগ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা পর্যন্ত পৌঁছে গেছে। সংস্থাটির সদর দপ্তর আমেরিকায়। এই সংস্থাটি এতদিন আওয়ামী লীগ যা দাবি করেছে এখন তারাও একই দাবি জানিয়েছে সরকারের উপর। প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর নিয়ে জটিলতার ভেতর আন্তর্জাতিক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি কোনো যোগসূত্র নয় তো? এতদিন আওয়ামী লীগের মুখে দাবিগুলো উঠে এসেছে, এখন একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের মতো করেই দাবিগুলো করেছে। এমনও হতে পারে আওয়ামী লীগের চেয়েও আন্তর্জাতিক সংস্থার দাবিগুলো এমনও মনে হয় আওয়ামী লীগের চেয়েও 1-2 পা এগিয়ে দলটির নেতাকর্মীদের উপর চলা অন্যায় অবিচারের কথা তুলে ধরেছে মানবাধিকার এই সংস্থাটি। তার মানে দাঁড়ায় আওয়ামী লীগ অনেক দূর পৌঁছে গেছে। আজ এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।